এভরিওয়ান, হারিওম সবাইকে। আমি অগ্নিশা। ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার লং ব্লগ। এই দেখো, আমার ড্রেসিং টেবিলের হালটা দেখছো? এরকমই হয় ডেলি যখন আমরা শ্যুট করি না, আমাদের অবস্থাটা এরকম থাকে। আর এটা হচ্ছে আমার হাতে আঁকা মায়ের ছবি। জানি না কি করে, মায়ের আশীর্বাদে এই ছবিটা খুব সুন্দর হয়ে উঠেছে, আমার খুব পছন্দের। তাই কিছুটা ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করলাম। প্রতিদিনের মতো আজকেও ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে, কিন্তু ঘুম থেকে উঠে স্নান করে আগে আমি পুজোটা ছেড়ে নিয়েছি, কারণ আজকে ছিল আমার সকালের ব্যাচের ক্লাস। তাই পুজোটা করে নিচ্ছিলাম, যে তারপরে ক্লাস করাতে হবে, সময় পাবো না। আজকের ব্লগটাই তেমন কোনো স্পেশাল কিছু নেই। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার জীবনে একটা সাধারণ দিন। অনেকেই ভাবে নাচ মানে শুধু স্টেজে উঠে পারফর্ম করা, কিন্তু একজন নৃত্যশিল্পী আর ডান্স টিচারের জীবনে কতটা পরিশ্রম, সংগ্রাম আর মানসিক লড়াই থাকে, সেটা খুব কম মানুষই জানে। আজকের ব্লগে সেগুলোর কথা নিয়েই কথা বলবো। এই কয়েকদিনে অনেক কিছুই ঘটে গেছে আমার জীবনে। আজকের সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম, কারণ গত কয়েকদিন ধরে অনেক ক্লাস আর কাজের চাপে শরীরটা একটু ক্লান্তই ছিল। পুজো শেষ করে একটু সময় নিয়েই টিফিন করতে বসে পড়েছিলাম। আজকের টিফিনে ছিল আম। আম আমার খুব একটা প্রিয় না হলেও খাওয়ার বলে খেতে হবে, তো ফল খাওয়ার আগে আমি একটা বিস্কুট খেয়ে নিয়েছিলাম। খাওয়া শেষ হতেই ছুটতে হলো ক্লাস করানোর জন্য। গ্রামের বাচ্চাদের নাচ শেখানো আমার কাছে শুধু একটা পেশা নয়, এটা আমার ভালোবাসা, আমার স্বপ্ন। কিন্তু সত্যি বলতে কি, গ্রামে নাচ শেখানো খুব সহজ নয়। এখানকার অনেক মানুষ এখনো মনে করেন নাচ মানে শুধু স্টেজে উঠে প্রোগ্রাম করা। তারা বোঝেন না যে নাচ একটা শিল্প, একটা সাধনা, একটা শিক্ষা। অনেকেই এখনো ভাবেন যে আমি হয়তো কোনো কাজ পাইনি বা পড়াশোনা করতে পারিনি বলেই নাচকে পেশা হিসেবে বেছে নিয়েছি, কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। একজন ডান্সার বা ডান্স টিচার হওয়ার পেছনে বছরের পর বছর পরিশ্রম, নিয়মিত অনুশীলন, পড়াশোনা, ট্রেনিং আর আত্মত্যাগ লুকিয়ে থাকে। কখনো কখনো মানুষের কথা শুনে খারাপ লাগে, কিন্তু তারপর যখন দেখি আমার ছাত্রছাত্রীরা নতুন কিছু শিখছে, আত্মবিশ্বাস নিয়ে নাচছে, তখন মনে হয় সব পরিশ্রম সার্থক। আজকে গরমটাও ছিল অসহ্য। ক্লাস করাতে করাতে এত ঘাম হচ্ছিল যে মনে হচ্ছিল আবার যেন স্নান করে ফেলেছি। কিন্তু তবুও ক্লাস থেমে থাকেনি, কারণ একজন শিক্ষক জানে তার ছাত্রছাত্রীদের শেখার আগ্রহই তার সবচেয়ে বড় শক্তি। এই ছিল আমার দিনের একটা ছোট অংশ। সংগ্রাম আছে, কষ্ট আছে, কিন্তু নিজের ভালোবাসার কাজটা করতে পারছি, সেটাই সবচেয়ে বড় পাওয়া। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে জানাও তোমাদের মতামত। আর এমন আরও বাস্তব জীবনের ব্লগ দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পাশে থেকো। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ব্লগে। হারিওম সকলকে। এত গরম আজকে, বাপরে বাপ! আমার পুরো নাচ করাতে গিয়ে ঘেমে স্নান হয়ে গেছে। আমি স্নান করেই নাচ করাচ্ছি, আবার স্নান করতে হবে।